এখানে তো 1.5 ঘন্টা হলো আমি আসছি, আমার গাড়িতে তেল নাই, মাঝপথে গাড়ি কাজ করে নিয়ে আসছি। এখন এই মতো অবস্থায় বসে আছি, 1.5 ঘন্টা হলো। 50 টাকা তেল চাচ্ছি, এটা দিচ্ছে না। যাবো আমরা বাড়িতে কিভাবে গাড়িটা নিয়ে? চণ্ডীপুর থেকে আসছি, শুধু তেলের জন্যই আসছি এখানে। কিন্তু 1 ঘন্টার মতো তো হবেই এখানে দাঁড় হয়ে আসছি, আর অনেকেই আসছে এই তেলের জন্যই। তো জাস্ট আমরা তেল চাচ্ছি, ওইভাবে দিচ্ছে না। কিন্তু এই কথা আমরা জানি, জাস্ট চীনা পরিচয়ের মধ্যে ওরা ওইভাবে, যেটা পরিমাণ মতো 250 টাকা দেওয়ার কথা ছিল এদের মধ্যে, কিন্তু এরা ওখানে 250 জায়গার মধ্যে 500 দেয়, 1000ও দেয়, এরকম। কিন্তু আমরা আসলে তেল পাচ্ছি না, এই জন্যই দাঁড়িয়ে আছি আমরা অনেকক্ষণ থেকে। আমরা হলো সাধারণ যাত্রী, আমরা 800 টাকা সিট ভাড়া দিচ্ছি, মানে 1 ঘন্টা ধরে তেলের লাগে গাড়ি বসা লাগছে না, তেল দিতে পারছে না। ঢাকা থেকে আসলাম, তেলের জন্য দাঁড়িয়ে আছি। তেল পাইতেছি না, তেল নাই। তেল ছাড়া গাড়ি চলে কেন, এই জন্য দাঁড়িয়ে আছি। ভাই তেল এখানে মূলত সম্ভবত থাকার কথা, ঠিক আছে। যতগুলো গাড়ি দেখা যাচ্ছে এখানে, সম্ভবত এখানে তেল আছে, ঠিক আছে। এরা একটা নদীর কাছে সৃষ্টি করার জন্য এভাবে একটা বন্ধ করে, আজকে 3টার সময় মানে বন্ধ করছে। এখানে রুল ছিল 4টার সময় পাম্প বন্ধ করার, সেখানে 3টার আগে তেল মানে পাম্প বন্ধ করে রাখছে। আর এতগুলো লোক আসছে, ভোগান্তিটা দেখেন। যদি তেলের দাম বেশি করে নেয়, আলোচনা সাপেক্ষে নেক, ঠিক আছে, তাহলে এত ভোগান্তি, যখন মানুষের এত ভোগান্তি তো কোনো প্রয়োজন আসে না, ঠিক আছে। কথা বলে একটু তো সুরাহা করা দরকার, কিন্তু এরা করছে কি, রুলস অনুযায়ী 4টার সময় পাম্প বন্ধ করার কথা, কিন্তু সেখানে 3টার আগে পাম্প বন্ধ করে। কেন পাম্প বন্ধ করে রাখছে এরা? আর এখানে তেল আছে, অবশ্যই তেল আছে। তেল যদি না থাকতো এত বড় 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 গাড়িগুলো কেন এখানে দাঁড় হয়ে আছে? তারা কি তেল নেবে না? তা তো অবশ্যই তেল নেবে।